বাদশাহ হারুনুর রশিদের শাসনকাল। সেই সময় ইবনে খরিফ নামের এক প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী বাগদাদে বসবাস করতেন। তিনি ছিলেন খুবই দিনদার, পরহেজগার ও আল্লাহওয়ালা। একদা তিনি আহমদ বিন হাবিব নামক এক লোককে বিক্রির উদ্দেশ্যে কিছু কাপড় দিয়ে বাজারে পাঠালেন। সাথে সাথে একটি কাপড়ের ত্রুটির কথা বারবার তাকে বুঝিয়ে বললেন, আহমদ, তুমি কিন্তু এই কাপড়ের ত্রুটির কথা অবশ্যই ক্রেতাকে জানিয়ে দিবে। আহমদ বাজারে গিয়ে কাপড় বিক্রি করে সন্ধ্যায় ফিরে এলো। সে বিক্রিত কাপড়ের সমুদয় মূল্য ইবনে খরিফের হাতে দিয়ে বলল, আজকের ব্যবসা খুব ভালো হয়েছে, সবগুলো কাপড় একজনেই নিয়ে গেছে। ইবনে খরিফ জিজ্ঞাসা করলেন, কার কাছে বিক্রি করেছ? কাপড়ের ত্রুটি সম্পর্কে তাকে অবহিত করেছ তো? জবাবে আহমদ বলল, ক্রেতা একজন অপরিচিত লোক, মনে হয় এ শহরে নতুন এসেছে, সম্ভবত পারস্যের লোক হবে, তবে কাপড়ের ত্রুটির কথা তো তাকে বলিনি। এ কথা তো আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। লোকটিও তাড়াহুড়ো করে চলে গেল। এ কথা শুনে ইবনে খরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। দুঃখ আর ব্যথায় তার হৃদয় মন ভারাক্রান্ত হয়ে উঠল। মনে হল তিনি যেন কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছেন। এভাবে বেশ কিছুক্ষণ অনুতাপ আর আফসোস করার পর তিনি আহমদকে শাসিয়ে বললেন, তোমাকে তো সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম, তারপরেও এমন ভুল করলে কেন? আর দেরি করার সুযোগ নেই, এক্ষুনি চলো ওই ক্রেতার খোঁজে, আমিও তোমার সাথে আসছি। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল লোকটি একটি হজ কাফেলার সাথে মক্কার পথে রয়েছেন। ইবনে খরিফ মনে মনে বললেন, লোকটি যত দূরেই চলে যাক না কেন, তাকে খুঁজে পেতে যত কষ্টই হোক না কেন, তবুও তাকে পেতেই হবে, এবং কাপড়ের এই ত্রুটির কথা তাকে জানিয়ে দিতে হবে। তিনি আহমদকে বললেন, যাও, একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে এসো। ঘোড়ার ব্যবস্থা হল। অতঃপর তিনি ঘোড়ায় সওয়ার হয়ে বহু দূর গিয়ে ওই কাফেলাকে পেয়ে গেলেন এবং অল্প সময়ের মধ্যে ক্রেতাকেও খুঁজে বের করলেন। তাকে খুঁজে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। সফরের সকল কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেলেন। তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি গতকাল অমুক শহর থেকে কাপড় ক্রয় করেছেন? লোকটি বললেন, হ্যাঁ, ক্রয় করেছি, তবে একথা আমাকে জিজ্ঞাসা করছেন কেন? ইবনে খরিফ বললেন, প্রয়োজন আছে। আচ্ছা, কাপড়গুলো কি আপনার নিকট আছে? লোকটি বললেন, হ্যাঁ, আছে, কিন্তু ব্যাপার কি খুলে বলুন। ইবনে খরিফ বললেন, ব্যাপার হলো সে কাপড়ে কিছু খুঁত আছে যা আপনাকে অবহিত করা হয়নি। আমি আপনাকে এটুকু জানানোর জন্যই সেখান থেকে এসেছি। আমিই ছিলাম এ কাপড়গুলোর মূল মালিক। কাপড়ের এই ত্রুটির কথা ক্রেতাকে জানিয়ে দিতে আমি বারবার বলে দিয়েছিলাম, কিন্তু বিক্রেতা তা একদম ভুলে গিয়েছিল। ইবনে খরিফের কথাগুলো শুনে লোকটি সীমাহীন আশ্চর্যান্বিত হল। বিস্ময়ে অভিভূত হয়ে কয়েকবার কাপড় আর ইবনে খরিফের দিকে তাকালো। তারপর বলল, এ কাপড়ের মূল্য বাবদ যে টাকাগুলো দিয়েছি তা কি আপনার নিকট আছে? তিনি বললেন, হ্যাঁ, আছে, এই নিন আপনার টাকা। লোকটি টাকাগুলো হাতে নিয়ে অপ্রয়োজনীয় বস্তুর মতো ঢিল ছুঁড়ে দূরে ফেলে দিল। অতঃপর পকেট থেকে সমপরিমাণ নতুন কিছু টাকা বের করে পুনরায় ইবনে খরিফের হাতে উঠিয়ে দিল। ইবনে খরিফ কিছুই বুঝতে না পেরে লোকটির দিকে তাকিয়ে রইল। লোকটি বলল, আপনার কাপড়ের মূল্য এইমাত্র পরিশোধ করলাম। পূর্বে যে টাকা দিয়েছিলাম তা ছিল জাল টাকা। আমি অবশ্য মুসলমান নই, কিন্তু আপনার সততা দেখে আমার বিবেক জেগে উঠল। জাল টাকার পরিবর্তে আসল টাকা কেবল আপনার সততা ও সত্যনিষ্ঠার পুরস্কার স্বরূপই প্রদান করলাম। বস্তুত সততা এমন এক মহাসম্পদ যা দ্বারা শুধু আখেরাতেই নয়, দুনিয়াতেও অনেক ফায়দা হাসিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সততা মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। অন্য হাদিসে আছে, কিয়ামতের দিন বিশ্বস্ত ও সৎ ব্যবসায়ীদের হাসর হবে নবী, সিদ্দিক, শহীদ এবং নেককারদের সাথে। সত্য কথা বলা এবং সৎ পথে চলাই হোক আমাদের জীবনের মূল লক্ষ্য।